আসসালামু আলাইকুম। আজকে 11ই সেপ্টেম্বর, সো বৃহস্পতিবার। এখন আছি মসজিদের মাঠে, হাঁটাচলা করছি আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর ফজরের নামাজটা পেলাম জামাতের সাথে। ইভেনচুয়ালি 2 দিন পুরা ফজরে মিস করার পর জামাতে নামাজ পাওয়াটা অনেক বেশি সৌভাগ্যের ছিল। তো এখন আবার ভালো একটা রুটিনে ব্যাক করার চেষ্টা করতেছি আর কি। আজকে আমার পরীক্ষা আছে, রিভিউ টেস্ট, মেইনলি জুলজির চ্যাপ্টার 2, 3, 4, 5 এগুলোর উপর। কালকে 4 আর 5 একটু দেখে রাখছিলাম, আজকে 2 আর 3 দেখবো আর কি। বাসায় গিয়ে যতটুকু পারি কভার করার চেষ্টা করবো। আমার এক্সাম হচ্ছে 10:30টার দিকে হবে খুব সম্ভবত, 10:30টা পর্যন্ত পড়ার টাইম পাবো আর কি। এখন বাসায় যেতে যেতে 6টার মতো বাজবে। মাঝখানে নাস্তা, অন্যান্য আনুষঙ্গিক কাজ বাদ দিয়ে আমি পাবো অ্যাবাউট 3-3.5 ঘন্টা সময় পাবো। ইনশাআল্লাহ হয়ে যাবে, যেহেতু আগে পড়া আছে, রিভিশন করতে হবে আর কি মেনলি। তো বাসায় চলে যাই। هم خير من خلق الإله ومن ضرى كانوا قواميس الهداية للورى كم كان في একটু করে ঘুমাইয়া পড়ছিলাম, আবার আবার পড়তেছি। So, আবার চলে আসলাম। সো বেসিক্যালি পরীক্ষা দিয়েই এখানে আসছি। পরীক্ষার ক্লাস ছিল, রিভিউ টেস্টটা মোটামুটি ভালো হয়েছে, তবে খুব একটা ভালো হয় নাই। যতটা ভালো হবে আশা করছিলাম অতটা ভালো হয় নাই। তো অতটা ভালো না হওয়ার কারণ হচ্ছে মেনলি আমি বই একদমই পড়ি নাই। আমি মেনলি রয়্যাল গেট পড়ে চলে গেছিলাম, কারণ বই পড়তে আমার ঝিমুনি আসছিল। ওই কারণেই এখন বাজে 3টা, আমি এখানে আসছিলাম 1:30টার সময়। তারপর কিছু কাজ করা লাগছে, সো কাজগুলা করে এখন লাঞ্চ করতে বসেছি আর কি। সো লাঞ্চে আজকে বেসিক্যালি গুলা আম্মু পাঠাইছে, খুব সম্ভবত ভাত আর মাছ আছে। বিরক্ত লাগতেছে সত্যি বলতে। খুব সম্ভবত আগামী মাসে ছেড়ে দিব কনফার্ম, কারণ আমার টাকার দরকার নাই। আমি এখানে শখের বসে আসছিলাম, শখটা সত্যি বলতে মিটে গেছে। একটু ইচ্ছা করে না অন্য কারো অধীনে থাকতে। সবসময় বাসায় থাকছি, কমফোর্ট জোনে থাকছি, এত কিছু। এখানে এসে এমনি রিয়েলিটি অনেক কিছুই দেখলাম। মানে মনে হতো আমার অনেক সমবয়সীরা কাজ করতেছে, টাকা কামাচ্ছে, আমি কি করতেছি। দেখতেছি এটা এত ইজিও না। কাজ করা মেইনলি অন্যের অধীনে থাকা, অন্যের কথা মতো চলা, ব্যাপারটা কিরকম একটা বাধে। আমি তো মোটেও এনজয় করতেছি না। তাও যেহেতু এসে গেছি, কথা দিয়ে ফেলছি, যেহেতু 1 মাস থাকবো, এর বেশি থাকবো না। যদি বেঁচে থাকি আর কি, ছেড়ে দিব জবটা। এখন লাঞ্চটা করে নেব। সো বেসিক্যালি এখন লাঞ্চটা করে নিব। রিভিউ টেস্টটা বলতে গেলে মোটামুটি ভালো হয়েছে, এভারেজ মার্ক আসবে অন্যদের মতোই, খারাপ আসবে না তেমন। খুব টায়ার্ড লাগতেছে, লাঞ্চটা করব। 5টার দিকে একটা কাজ আছে, খালাতো ভাইকে কোচিং এ ভর্তি করানো, তারপর একটা ট্যাব ঠিক করাইতে দেওয়া হয়েছিল, ওই ট্যাবটা ঠিক করাবো। তারপর এগুলো আর কি, বাসায় যাব, একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসবো ইনশাআল্লাহ। এটি লাঞ্চ করা শুরু করবো, ওই টাইমে একটা মেম্বার আসলো ভর্তি হইতে। এখন বাজে 4টা, আমার 4টা বাজে লাঞ্চ করা লাগতেছে। সিরিয়াসলি বিরক্তিকর জিনিসটা।
কিছু করার নাই। এখন বাজে বিকাল 5টা প্রায়। আমার ডিউটি এখনই শেষ হবে। ওই ভাইটা আসলে আমি যাবো গা। খুবই ঘুম পাচ্ছে কারণ আমি রাতে কম ঘুমাইছি 5.5 ঘন্টার মতো আর কি। কজ আমার রিভিউ টেস্ট ছিল আজকে, আগে বলছি। টায়ারিং। তাও কমফোর্ট জোন থেকে বেরিয়ে এত কিছু করতে ভালোই লাগতেছে, অনেক কিছু শিখতেছি। হ্যাঁ, এখন বাজে 8টা 12। কালকে রাতে মোবাইলটা অফ হয়ে যাওয়ার কারণে অ্যালার্মটা বাজে নাই আর কি, ওই কারণে ঘুম থেকে ওঠা হয় নাই। সকালে উঠে তো ফজরের কাজাটা পড়লাম, কারণ ইচ্ছাকৃতভাবে বাদ দিইনি। আর এখন কোষের গঠন পড়াইছিল প্রিভিয়াস ক্লাসে, ওইটাই পড়তেছি। এখনো নাস্তা করি নাই। সুজি আনতে বলছিল, সুজি এনে দিছি একটু আগে। সো রেডি হচ্ছে নাস্তা। ততক্ষণে একটু চোখ বুলাই নিচ্ছি। এরপরে আজকে যেহেতু শুক্রবার, আমার আজকে 3:30টার পর থেকে ক্লাস আছে। এইখানে খুব সম্ভবত টিস্যু পড়াবে। সো এর আগে চেষ্টা করব কোষ চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য। আমার ব্লগে দেখবি কালকে। আসসালামু আলাইকুম। সো বেসিক্যালি আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর। আপডেট দেওয়ার ছিল। এখন বাজে দুপুর 2টা 15। ওই দিন দেখাইছিলাম আমি ওই ফজরের জামাত উঠতে পারছিলাম। অনেকদিন পর উঠছিলাম আর কিছু, বেসিক্যালি গতকালকে আর আজকে দুর্ভাগ্যবশত আমি 2 দিনই উঠতে পারি নাই। ফজরের জন্য উঠতে পারি নাই। আমি উঠছি অ্যারাউন্ড সকাল 8:30টার দিকে। সো খুবই বাজে অবস্থা আর কি। কিছুদিন পর পরই ঠিক করি, আবার আগের জায়গায় চলে যায় মতো হয়। তো পড়াশোনার আপডেটটা দিয়ে নিই। রিভিউ টেস্টটা দেওয়ার পরে খারাপ হয়েছে। ব্যাপার হচ্ছে খারাপও হয় নাই, অন্যদের আরো অনেক বেশি ভালো হয়েছে। আমার মার্কটা একদম অ্যাভারেজের মধ্যে, অ্যাভারেজের চেয়ে একটু উপরে নাই আমি। টপার ক্যাটাগরি দূরের কথা। সো বেসিক্যালি 66-এ আমি পাইছি 47.5, হাইয়েস্ট উঠছিল 63.5। অনেক বেশি ইমপ্রুভ করা লাগবে আমার। সেই জন্য ওইটা ডিপ্রেশন। আর একদিনও গ্যাপ দিছিলাম। কোষের গঠন পড়াইছিল, ওটা পড়ি নাই। তারপর এক্সাম দিছি। এরপর টিস্যু তন্ত্র শেষ মিনাস স্যার ওইখানে। আর গতকালকে তেমন বিশেষ কিছুই পড়ি নাই ধরতে গেলে। শুক্রবার ছিল, বিকালে ক্লাস ছিল। আজকে সকালে উঠছি তো 8:30টায়, খাওয়া দাওয়া করে পড়তেই দেখি 10টা বাজে গেছে। একটু করে পড়লাম। স্যার আসার কথা ছিল 10:30টায়, কিন্তু ওনার একটু দেরি হয়ে গিয়েছিল। সো উনি আসছিল বেসিক্যালি 11টার দিকে আসছিল আর কি। সো 11টার দিকে আসায় কালকে আমার রেটিনার এক্সাম ব্যাচ শুরু। মেইনলি রেটিনার শিডিউল নিয়ে পড়াবে আর কি। রেটিনাতে পড়া কালকে পরীক্ষা, জিকে ইংলিশ সহ ওগুলো বাদ দিলে আছে শ্রেণীবিন্যাস আর কি আছে হয় বিবর্তন। শ্রেণীবিন্যাসটা স্যার পড়াই দিয়ে গেল, বিবর্তন একটু করে কুইক রিভিউ করলো। যদিও আমার পড়া ছিল, তাও অনেক কিছু গ্যাপ আছে এখানে, বিশেষ করে লাস্টের ওই চার্টটা
যুক্ত প্রাণী ওইগুলা, সেগুলো বাসায় যেয়ে পড়তে হবে আর কিছু। খাওয়া দাওয়া করে স্যারের কাছে পরে মানে বাসায় আসছিল না, তো খাওয়া দাওয়া করে জিমে চলে আসলাম, যেহেতু জানা নয় পার্ট টাইম জব করি বেসিক্যালি। এই টাইমে দেখতে পাচ্ছি জিম একদম খালি, বেসিক্যালি কেউই নাই এখানে, আমি একা বসে আছি আর কি। সো এখানে বসে থাকতে হবে 5টা পর্যন্ত, 3টা পর্যন্ত আমি নিজে জিম করতে পারবো। তো এতদিন ওয়ার্কআউট করি নাই, অনেকদিন দূরে ছিলাম, যদিও জিমে ছিলাম তাও ওয়ার্কআউট করি নাই, একদমই করিনি। সো আজকে আমার সকালে একটু ওই গলা ব্যথা ছিল, নাপা খাইছি, এটা 3-4 দিন ধরে ছিল, একটু ভালো লাগতেছে। সো আজকে একটু জিম করব। সো আজকে আমার মেনলি পুশ পুল লেগস স্প্লিট ফলো করে আর কি আমি, কিন্তু আজকে চেস্ট শোল্ডার আর বাইসেপস ট্রেন করব, কারণ আমার বাইসেপস ট্রেন করলে চেস্টে একটু প্রেসার পড়ে, আমার এটা ভালো লাগে। সো ট্রাইসেপস এক্সট্রা করে ট্রেন করবো না, পরে ব্যাকের সাথে মিলে ব্যাক এন্ড বাইসেপস এর জায়গায় ব্যাক আর ট্রাইসেপস দিব আর কি। সো বেসিক্যালি প্ল্যান এইটাই। এরপরে 5টা পর্যন্ত এখানে বসে থাকতে হবে, 5টার পর আমার রেটিনা থেকে শিডিউল আনতে হবে, একটু কাজ আছে আরো। বাসায় যাইতে যাইতে সন্ধ্যার পর হবে, সন্ধ্যার পর একটু পড়ার চেষ্টা করবো আর কি, ইনশাআল্লাহ। অনেক ইমপ্রুভ করতে হবে, ইনশাআল্লাহ করে ফেলবো, দোয়া করবেন সবাই। সো বেসিক্যালি ব্লগ গুলো আমি 3 দিন করে এরকম আপডেট দেওয়ার চেষ্টা করবো ভাবতেছি। সো আজকে ইনশাআল্লাহ আপলোড দিব, 3টা থেকে 5টা যে আমি বসে থাকবো, এডিট করে আপলোড দিয়ে দিব আর কি ইনশাআল্লাহ। সো এরকম 3 দিন করে ব্লগ থাকবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।